কি হতো যদি আপনার সারা জীবনের বিশ্বাস, আপনার ব্যক্তিগত বাস্তবতা এক নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত? কল্পনা করুন 2030 সালের এক বিষণ্ণ রাত। আকাশ জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, এক অস্বস্তিকর শান্তি। হঠাৎ আপনার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন রাতের গভীরে নীল আকাশে ভেসে উঠেছে এক বিশাল নীল হলোগ্রাম, যা আপনার মাতৃভাষায় কথা বলছে। আপনার একান্ত পরিচিত কণ্ঠস্বরে। কেউ দেখছেন তাদের আরাধ্যকে, কেউ দেখছেন মহাজাগতিক কোনো স্পেসশিপ। আপনার মন বলছে অসম্ভব, কিন্তু আপনার চোখ তো মিথ্যা বলবে না কখনো। আজ আমরা এমন এক বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার দেখা প্রতিটি সাইফাই মুভিকেও হার মানাবে। এমন এক থিওরি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতির নিয়ন্ত্রণ করার এক গোপন নীলনকশার কথা বলব। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ প্রজেক্ট ব্লু বিম, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা মুছে দিতে চায় এক অদেখা হাত। প্রস্তুত হন, কারণ এই ভিডিও আপনার রাতের ঘুম হারাম করে দিতে পারে। মোনাস্টের এই প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট ব্লু বিম। তিনি দাবি করেছিলেন এটি 4টি ধাপে বাস্তবায়িত হবে। তার এই দাবিগুলো এতই অডিশিয়াস ছিল যে অনেকেই তাকে পাগল বা কনস্পিরেসি থিওরিস্ট বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে এই থিওরি প্রকাশের মাত্র 2 বছরের মাথায় 1996 সালে সার্জ মোনাস্ট রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে মারা যান। তার সহকর্মীরা অভিযোগ করেন মৃত্যুর আগে তিনি নাকি বলতেন, তারা আমার পিছু নিয়েছে, তারা আমাকে মেরে ফেলবে। আরও অদ্ভুত হলো, তার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই তার একজন প্রধান সহকারীও একই ধরনের হার্ট অ্যাটাকে মারা যান। এটি কি নিছকই কাকতালীয়, নাকি মনাস্ট এমন কোনো সম্ভাব্য সত্য জেনে গিয়েছিলেন যা প্রকাশ করার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে? আজ আমরা সার্চ মোনাস্টের সেই 4টি মর্টাল প্রফেসি বা বিতর্কিত থিওরি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা দেখব আজকের এই অত্যাধুনিক প্রযুক্তি কি মনাস্টের সেই ভয়ঙ্কর কল্পিত পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম। চলুন সেই অন্ধকার জগতের গভীরে প্রবেশ করি। সার্চ মোনাস্টের থিওরি অনুযায়ী প্রজেক্ট ব্লু বিম এর মূল স্তম্ভ 4টি। এই ধাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ধীরে ধীরে মানুষের বিশ্বাসকে পরিবর্তন করবে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্য ক্ষেত্র প্রস্তুত করবে। প্রথম ধাপ হলো আর্কিওলজিক্যাল ব্রেকডাউন। মোনাস্টের দাবি অনুযায়ী এই ধাপে পৃথিবীতে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত ভূমিকম্প ঘটিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমন সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করা হবে যা প্রচলিত ধর্মীয় গ্রন্থগুলোর শিক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ করবে। মানুষের হাজার বছরের লালিত বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হবে। ভাবুন তো, যদি হঠাৎ এমন কিছু খুঁজে পাওয়া যায় যা আপনার ধর্মীয় বইয়ের প্রতিটি পাতাকে প্রশ্নবিদ্ধ করে, আপনার পূর্বপুরুষের বিশ্বাসকে ভিত্তিহীন প্রমাণ করে। এই আবিষ্কারগুলো এমনভাবে ব্যাখ্যা করা হবে যেন মানুষের মনে ধর্ম নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়। উদ্দেশ্য হলো মানুষের বিশ্বাসকে দুর্বল করে, তাদের মধ্যে শূন্যতা তৈরি করে এক নতুন একীভূত ধর্মীয় ব্যবস্থার থেকে ধাবিত করা। এটি শুধু পাথরের নিচে চাপা পড়া ইতিহাস নয়, এটি মানুষের মনের গভীরে প্রথিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করার এক ভয়ঙ্কর খেলা। মানব মন সর্বদা শূন্যতাকে অপছন্দ করে। যখন একটি বিশ্বাস ভেঙে যায়, তখন মানুষ নতুন বিশ্বাস খোঁজে, আর সেই সুযোগটাই কিছু থিওরিস্টের মতে নেবে এই অদেখা শক্তি। এটি প্রজেক্ট ব্লু বিম এর সবচেয়ে নাটকীয় এবং চূড়ান্ত ধাপ, দ্য স্পেস শো। মোনাস্ট দাবি করেছিলেন এই ধাপে আকাশে বিশাল আকারের 3D হোলোগ্রাফিক প্রজেকশন তৈরি করা হবে, যা পুরো পৃথিবী থেকে একই সময়ে দেখা যাবে। লেজার, ফ্রিকোয়েন্সি এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এমন নিখুঁতভাবে ছবি দেখানো হবে যা প্রতিটি অঞ্চলের মানুষের বিশ্বাস অনুযায়ী তাদের আরাধ্য বা মহাজাগতিক ত্রাতাকে প্রদর্শন করবে। মানুষ দেখবে তাদের ধর্মীয় ব্যক্তিত্ব বা মহাজাগতিক যানের আগমন। আপনার মনে হবে যেন এক চূড়ান্ত ঐশ্বরিক বার্তা বা আগমন ঘটেছে। আজকের প্রযুক্তি কতটা উন্নত! স্টারলিংক এর মতো হাজার হাজার স্যাটেলাইট, 5G নেটওয়ার্কের দ্রুত ডাটা ট্রান্সমিশন ক্ষমতা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে আমরা তো ইতিমধ্যেই দেখেছি দুবাইয়ের আকাশে ড্রোন দিয়ে বিশাল আকারের ছবি আঁকা হচ্ছে। তাহলে শত শত মাইল বিস্তৃত আকাশে এমন এক হোলোগ্রাফিক শো তৈরি করা কি অসম্ভব?
এই ঐশ্বরিক আগমন কি সত্যি স্বর্গ থেকে আসবে, নাকি কিছু থিওরিস্টের মতে কোনো গোপন ল্যাবরেটরি থেকে? তৃতীয় ধাপটি আরও ভয়ঙ্কর, টু ওয়ে ইলেকট্রনিক কমিউনিকেশন। মোনাস্টের থিওরি অনুযায়ী এই ধাপে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সরাসরি মানুষের মস্তিষ্কে কৃত্রিম আওয়াজ বা বার্তা পাঠানো হবে। এটি এমন এক প্রযুক্তি যা আপনাকে কোনো হেডফোন ছাড়াই আপনার কানের কাছে শব্দ শুনতে বাধ্য করবে। মানুষ ভাববে তার সৃষ্টিকর্তা বা আরাধ্য তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছেন, তার মাতৃভাষায়, তার একান্ত পরিচিত কণ্ঠস্বরে। একেই বলা হয় ভয়েস টু স্কাল, V2K প্রযুক্তি বা মাইক্রোওয়েভ অডিটরি ইফেক্ট। এটি বহু বছর ধরেই গোপন সামরিক গবেষণা ও মন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ আছে। আমেরিকার কুখ্যাত প্রজেক্ট MK আল্ট্রা এর মতো প্রকল্পগুলোর উদ্দেশ্যই ছিল মন নিয়ন্ত্রণ। আজকের দিনে এই V2K প্রযুক্তি কতটা উন্নত হয়েছে তা আমাদের কল্পনারও অতীত। যদি আপনার আরাধ্য স্বয়ং আপনার সাথে কথা বলতে শুরু করেন, তাহলে আপনি কি সেই আদেশ অমান্য করতে পারবেন? এই প্রযুক্তি আপনাকে আপনার স্বাধীন ইচ্ছা থেকে বিচ্যুত করে এক ঐশ্বরিক নির্দেশ পালনে থিওরি অনুযায়ী বাধ্য করতে পারে। যদি এই প্রযুক্তি আমাদের মস্তিষ্কে ঢুকে আমাদের বিশ্বাস, আমাদের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে, তাহলে আমরা কি সত্যি স্বাধীন থাকব? চতুর্থ এবং চূড়ান্ত ধাপটি হল সুপারন্যাচারাল ম্যানিফেস্টেশন এবং এক বিশাল ভুয়া মহাজাগতিক আক্রমণ দেখানো। যখন মানুষের বিশ্বাস নড়ে গেছে, মন নিয়ন্ত্রিত হচ্ছে, তখন ঘরে অদ্ভুত, অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটানো হবে। মানুষ দেখবে তাদের সামনেই সবকিছু ঘটছে, যা তাদের মনে চূড়ান্ত ভীতি তৈরি করবে। এই পরিস্থিতি চরম আতঙ্কে রূপ নেবে যখন হঠাৎ আকাশে বিশাল মহাজাগতিক যান দেখা যাবে এবং মনে হবে তারা পৃথিবী আক্রমণ করছে। মোনাস্ট দাবি করেছিলেন, এই আক্রমণকারীরা এমনভাবে নিজেদের উপস্থাপন করবে যে মানুষ চরম বিপদে পড়ে যাবে। আর এই বিপদে পড়া মানুষ তখন মুক্তির আশায় চিৎকার করে উঠবে, আমাদের বাঁচানোর জন্য একজন বিশ্বনেতা বা বিশ্ব সরকার দরকার। এই মুহূর্তেই সেই নিউ ওয়ার্ল্ড অর্ডার এর আগমন ঘটবে। তারা বিশ্ব শক্তির নামে মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করবে, তাদের সব স্বাধীনতা কেড়ে নেবে। মানবতার ইতিহাসে ভয় সবচেয়ে বড় নিয়ন্ত্রণকারী শক্তি। ভয় যখন চূড়ান্ত সীমায় পৌঁছায়, তখন মানুষ স্বাধীন ইচ্ছাকে বিসর্জন দিয়ে হলেও নিরাপত্তার আশ্রয় খোঁজে। এই কথিত মহাজাগতিক আক্রমণ কি সেই চূড়ান্ত ভয় দেখানোর এক নীল নকশা? মোনাস্ট যখন প্রজেক্ট ব্লুবিমের কথা বলেছিলেন, তখন এসব শুধুই কল্পবিজ্ঞান মনে হতো। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে প্রযুক্তি এতটাই এগিয়ে গিয়েছে যে তার অনেক দাবি আর কল্পবিজ্ঞান মনে হয় না। চলুন দেখি প্রযুক্তিগতভাবে এগুলো কতটা বাস্তবসম্পন্ন এবং আমাদের কাছে অজানা কী কী সম্ভাবনা লুকিয়ে আছে। আকাশে বিশাল আকারের হলোগ্রাম, এটা কি শুধুই কল্পনা? একেবারেই না। জাপানের 7D হলোগ্রাম, যা প্রায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা দেয়, এখন নিত্যদিনের প্রযুক্তি। দুবাইয়ের ড্রোন শোগুলো প্রমাণ করে যে শত শত বা হাজার হাজার ড্রোনকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে বিশাল আকারের চিত্র তৈরি করা সম্ভব। মেঘের উপর লেজার বা উচ্চ ক্ষমতার প্রজেক্টর দিয়ে ছবি দেখানো আজকের দিনে কোনো অলৌকিক ব্যাপার নয়। কিন্তু এর চাইতেও এক ধাপ এগিয়ে ভাবুন, বিজ্ঞানীরা এখন বায়ুমণ্ডলীয় প্রজেকশন নিয়ে কাজ করছেন। এমন এক প্রযুক্তি যা পৃথিবীর বায়ুমণ্ডলকেই একটি বিশাল ডিসপ্লে স্ক্রিনে পরিণত করতে পারে। যদি এই ধরনের প্রযুক্তি সামরিক বা গোপন গবেষণা কেন্দ্রে উন্নত করা হয়, তাহলে পুরো আকাশকে নিজেদের ক্যানভাস বানিয়ে ঐশ্বরিক বা মহাজাগতিক আগমন দেখানো আর কতটুকু অসম্ভব? আকাশে আপনি যা দেখবেন তা কি সত্যি সেখানে আছে, নাকি শুধুই আলোর মায়াজাল? 1980-এর দশকে প্রজেক্ট স্টারবিম নামে একটি কথিত গোপন মার্কিন সামরিক প্রকল্পের কথা শোনা গিয়েছিল। সেখানে স্যাটেলাইট থেকে লেজার বিম দিয়ে আকাশের চিত্র প্রজেক্ট করার পরীক্ষা চালানো হয়েছিল। যদিও এগুলোর বিস্তারিত তথ্য আজও গোপন, তবে এটি ইঙ্গিত দেয় যে বহু বছর আগে থেকেই এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয়ে থাকতে পারে। বর্তমানে স্পেস বেসড ওয়েপনারি বা মহাকাশ ভিত্তিক অস্ত্রের ধারণা বাস্তবতার খুব কাছাকাছি।
লেজার স্যাটেলাইট, কাইনেটিক ওয়েপন। এই প্রযুক্তিগুলো এতটাই উন্নত যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের শো বা আক্রমণ ঘটানো সম্ভব। কিছু থিওরিস্টের মতে যদি সামরিক পরাশক্তিগুলোর কাছে এই ধরনের প্রযুক্তি থাকে, তাহলে তারা কি রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করার জন্য এটিকে ব্যবহার করতে পারে না? আমাদের মাথার উপর দিয়ে কি শুধুই স্যাটেলাইট ঘুরছে, নাকি অদেখা কোনো যুদ্ধের সম্ভাব্য প্রস্তুতি চলছে? আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিপফিক প্রযুক্তি দিয়ে যা সম্ভব তা বছর দশক আগেও অকল্পনীয় ছিল। এখন এআই দিয়ে মৃত মানুষকে জীবন্ত করে তোলা যাচ্ছে, তাদের দিয়ে কথা বলানো যাচ্ছে, তাদের কণ্ঠস্বর হুবহু নকল করা যাচ্ছে। এমনকি এআই এখন রিয়েল টাইমে যে কোনো ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে সেই ব্যক্তির কণ্ঠেই কথা বলতে পারে। তাহলে ভাবুন তো, আকাশে ধর্মীয় ব্যক্তিত্বের একটি ভিডিও দেখানো, যার কণ্ঠস্বর দিয়ে ঐশ্বরিক বার্তা পাঠানো, এটি কি সত্যিই অসম্ভব কিছু? ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তির মুখভঙ্গি বা কণ্ঠস্বর হুবহু নকল করা যায়। এর সাথে যদি 5G এবং স্যাটেলাইট ইন্টারনেট এর সংযোগ থাকে, তাহলে একই সময়ে কোটি কোটি মানুষের কাছে ব্যক্তিগত বার্তা পৌঁছানো আর কঠিন কিছু নয়। আপনার কানে যে ঐশ্বরিক বার্তাটি পৌঁছাবে তা কি সত্যিই ঐশ্বরিক, নাকি এআই দ্বারা করা কোনো সূক্ষ্ম প্রপাগান্ডা যা আপনার বিশ্বাসকে টার্গেট করেছে? এই প্রশ্নটাই প্রজেক্ট ব্লুবিম এর মূল বিষয়। প্রজেক্ট ব্লুবিমের সবচেয়ে বিতর্কিত এবং ভীতিকর অংশ হল ভয়েস টু স্কাল বা ভিটুকে প্রযুক্তি। এটি এমন এক প্রযুক্তি যা ব্যবহার করে মানুষের মস্তিষ্কে সরাসরি শব্দ বা বার্তা পাঠানো যায়, কোনো হেডফোন বা স্পিকার ছাড়াই। বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ অডিটরি ইফেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, যা এই ভিটুকে এর মূল ভিত্তি। এটি মানুষের মগজে শব্দ তরঙ্গ তৈরি করে, যা মানুষ তার নিজের কানে শুনতে পায়। যদি এই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা যায়, তাহলে সহজেই আপনার মস্তিষ্কে এমন বার্তা পাঠানো সম্ভব যা আপনি বিশ্বাস করবেন আপনার একান্ত নিজস্ব চিন্তা বা আপনার সৃষ্টিকর্তার বাণী। কল্পনা করুন, একজন ব্যক্তি তার ঘরে বসে আছে, হঠাৎ তার কানে এক ঐশ্বরিক আওয়াজ ভেসে এলো যা তাকে কোনো নির্দিষ্ট দিকে পরিচালিত করছে। এটি কি সত্যি তার সৃষ্টিকর্তা, নাকি কোনো গোপন শক্তি তাকে ম্যানিপুলেট করছে? এইগুলো কি নিছকই কনস্পিরেসি থিওরি, নাকি বিজ্ঞানের এমন কিছু দিক যা এখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে? এই প্রশ্নগুলোর উত্তর একদিন হয়তো আমাদের জানতেই হবে। মুনাস্টের প্রজেক্ট ব্লুবিম এর মূল উদ্দেশ্য ছিল একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হলো, আজকের বিশ্বে কি সত্যি এমন কোনো নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে? কারা এর পেছনে, আর কেনই বা তারা এমন এক প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) এর প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব এর দ্য গ্রেট রিসেট নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা। তাদের স্লোগান, ইউ উইল ওন নাথিং অ্যান্ড ইউল বি হ্যাপি। অনেকের কাছেই এটি এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, যেখানে কিছু ক্ষমতাধর মানুষের হাতে বিশ্বের সব সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীভূত হবে। এটি কি কেবল অর্থনৈতিক পরিবর্তন, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো উদ্দেশ্য? কিছু থিওরিস্টের মতে, যদি মানুষের ধর্মীয় বিশ্বাসে চির ধরানো যায়, যদি তাদের মনে চরম ভয় ঢুকিয়ে এক ঐক্যবদ্ধ বিশ্ব সরকারের প্রয়োজন তৈরি করা যায়, তাহলে এই গ্রেট রিসেট বা নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা কি আরও সহজ হবে না? এটি কি একটি বড় পরিকল্পনার অংশ, এক চূড়ান্ত কেন্দ্রীভূত বিশ্ব নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? আজকের যুগে ক্যাশলেস সোসাইটি এবং সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) নিয়ে আলোচনা তুঙ্গে। সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চাচ্ছে মানুষের সব লেনদেন ডিজিটালাইজড হোক। এতে একদিকে যেমন স্বচ্ছতা বাড়বে, তেমনি অন্যদিকে মানুষের উপর সরকারের নিয়ন্ত্রণও আরও বাড়বে। আপনার প্রতিটি লেনদেন, প্রতিটি গতিবিধি নজরে রাখা সম্ভব হবে। এর সাথে যদি ডিজিটাল আইডেন্টিটি যুক্ত হয়, যেখানে আপনার সব তথ্য, আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক অবস্থা, আপনার সামাজিক স্কোর সব একটি আইডি নম্বরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, তাহলে কি হবে? প্রজেক্ট ব্লুবিম এর কথিত মহাজাগতিক বা ঐশ্বরিক ভয় দেখিয়ে মানুষকে একটি একক আইডির নিচে আনা কি আরও সহজ হবে না?
কারণ এই চরম সংকটের মুহূর্তে মানুষ তখন নিজেদের সুরক্ষিত রাখার জন্য সব ধরনের নিয়ন্ত্রণ মেনে নিতে রাজি হয়ে যাবে। এই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয় এবং বিভ্রম কীভাবে মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তা আমরা ইতিহাসে বহুবার দেখেছি। তারা আপনাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেবে, কিন্তু তার বিনিময়ে নেবে আপনার স্বাধীনতা। তাহলে প্রজেক্ট ব্লুবিম কি শুধুই একটি বুনো কনস্পিরেসি থিওরি? চার্লস মোনাস্ট কি সত্যি একজন বিভ্রান্ত মানুষ ছিলেন, নাকি তিনি এমন কিছু জেনে ফেলেছিলেন যা আমাদের জানার কথা ছিল না? এমন কিছু যা সাধারণ মানুষের ধারণারও বাইরে ছিল? আমরা জানি না, হয়তো পুরো ব্যাপারটাই গুজব, হয়তো সবই কল্পনা। তবে এটা অনস্বীকার্য যে আজকের দিনে প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এসব কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া তাত্ত্বিকভাবে সম্ভব। হোলোগ্রাম, এআই, ডিপফিক, V2K, এই প্রযুক্তিগুলো আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে, উন্নত হচ্ছে। আর ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখেছি ক্ষমতাধররা কীভাবে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ভয় এবং বিভ্রমের আশ্রয় নিয়েছে। প্রজেক্ট ব্লুবিম এর মতো থিওরিগুলোকে কেন অনেক বিশেষজ্ঞ আধুনিক মিথ বলে মনে করেন? এর প্রধান কারণ, এর কোনো প্রমাণিত তথ্য প্রমাণ নেই। নাসা বা UN এর কোনো অফিসিয়াল ডকুমেন্ট এই প্রজেক্টের উল্লেখ নেই। এটি মূলত বিভিন্ন বিচ্ছিন্ন ধারণা এবং আধুনিক প্রযুক্তির কল্পিত প্রয়োগের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি থিওরি। কিন্তু এই থিওরিগুলো আমাদের কী শেখায়? এটি আমাদের শেখায় সব তথ্যের যাচাই বাছাই করা কতটা জরুরি, যেকোনো কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে প্রশ্ন করা কতটা গুরুত্বপূর্ণ। আপনার নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যদি আগামীকাল আপনার শহরের আকাশে আপনার চোখের সামনে এমন এক অবিশ্বাস্য দৃশ্য ফুটে ওঠে যা আপনার হাজার বছরের বিশ্বাসকে নাড়িয়ে দেয়, আপনার মস্তিষ্কে একটি ভয়েস ভেসে আসে, আপনি কি নিজের চোখে বিশ্বাস করবেন, নাকি নিজের বিচার বুদ্ধিকে? আপনি কি সেই নতুন বিশ্ব সরকারের দিকে ঝুঁকে পড়বেন, নাকি নিজের স্বাধীনতা ও প্রশ্ন করার অধিকারকে আঁকড়ে ধরবেন? আপনার মতামত কি? আপনার মনে কি কোনো সন্দেহ জাগছে? আপনার প্রতিটি মন্তব্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি নিয়ে আপনার কি মনে হচ্ছে? এটি কি শুধুই একটি কনস্পিরেসি থিওরি, নাকি ভবিষ্যতের এক নীল নকশা যা সম্ভাব্যভাবে আঁকা হয়ে গেছে? জানান আপনার মূল্যবান মতামত এবং সত্যের সন্ধানে আমাদের এই যাত্রার অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সত্য হয়তো আপনার ভাবনার চাইতেও বেশি ভয়ঙ্কর। আমি তাহমিদ, সবাই ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও।